जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयौ श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। শতরূপে সারদা এই বই থেকে পড়া হচ্ছে। বিষয় মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে। স্বামী শিবানন্দকে পূর্বোক্ত পত্রে স্বামীজি লিখেছিলেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। শ্রীরামকৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করতেন, যার সম্বন্ধে তিনি বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দি লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতার জমাট, কারুর সঙ্গে কি তার তুলনা হয়? সেই শ্রীরামকৃষ্ণের উপরেও তিনি সীমাকে স্থান দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণেরও উপরে তিনি সীমাকে স্থান দিয়েছিলেন। সেই তথ্যটি স্বামী শিবানন্দকে লেখা পূর্ব উদ্ধৃত তাঁর উক্তিতে সুপরিস্ফুট। সীমায়ের সম্পর্কে তার বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করতে পারতেন না, বরং বলা যেতে পারে তা উচ্চকণ্ঠে ঘোষণা করতে পারলেই যেন তিনি পরম উল্লাসিত হতেন, গভীর তৃপ্তি পেতেন। তাই স্পষ্টতরভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন, দাদা রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বুঝোনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কো রাম দাদা, ওই যে বলেছি ওই খানটাই আমার গোড়ামি। জয় মা, জয় মা।